750 মতো সিঁড়ি আছে, সেটা টপকে আসতে কিছুটা কালঘাম তো ছুটেইছে, কিন্তু আসার পরে যে দৃশ্য দেখতে পেলাম তো সেটা কিন্তু অসাধারণ, মানে মনে শিহরণ জাগিয়ে দিচ্ছে। ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মের সামনে, আর দেখতে পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে আছে ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটায় করে যাব আমরা রাঁচিতে, এবং সেখানে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে সমস্ত ওয়াটারফলসগুলো আছে সুন্দর সুন্দর। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আর সমস্ত রকম তথ্যই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব, কোনো চাপ নিও না। রাঁচিতে যদি তোমরা ঘুরতে যাওয়ার মানে প্ল্যান থেকে থাকে তো এই ভিডিওটা দেখলে সমস্ত কনফিউশন, সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এবং কোনো কনফিউশন থাকবে না। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো। তো এই ক্রিয়া যোগা এক্সপ্রেস হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রেন রাঁচি যাওয়ার জন্য, তবে এছাড়াও আরও কিছু ট্রেন আছে যেগুলো করে তোমরা রাঁচি যেতে পারো, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের ট্রেন যথাসময়ে মানে রাত্রি 9:10-এ ছেড়ে দিল হাওড়া থেকে। এই ট্রেনটি পৌঁছানোর সময় কাল সকাল 5:40-এ। এর ভাড়া স্লিপারে 270 এবং এসিতে মিনিমাম 655 টাকা। ফ্রেন্ডস, আমি রাঁচিতে নেমে পড়েছি মোটামুটি 6টা নাগাদ, সকাল 6টা নাগাদ রাঁচিতে পৌঁছে গেছে আমাদের ট্রেন। আর রাঁচি মানে মহেন্দ্র সিং ধোনির শহর, তো চলে এসেছি রাঁচিতে। তো এবার এখান থেকে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ব। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রাঁচি স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। রাঁচি স্টেশন থেকে হাতিয়ার দিকে যদি তোমরা এগিয়ে যাও তো এগিয়ে আসলে রাস্তার পাশে বা গলির ভেতরে এরকম অনেক হোটেল তোমরা পেয়ে যাবে। হোটেল ভাড়া 600 টাকা থেকে শুরু হয়। তো এই হোটেলে আমরা রুম ভাড়া নিয়েছি। হোটেলের ভিতরটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এবার হোটেলের রিসেপশনিস্টের কাছ থেকে হোটেলের রেট ও অন্যান্য সংক্রান্ত জিনিস জেনে নেব। मेरा नाम राजकिशोर पंडित हुआ। ये हम लोग का गुरुद्वारा गली में गेस्ट हाउस है, स्टेशन रोड। ये वन गेस्ट हाउस का नाम है। मेरे पास 5 रूम है। बाकी आपको आएंगे तो ठहरने के लिए घर जैसा खाना वगैरह भी मिलेगा, बढ़िया रूम भी है। आपका 1500 टैरिफ होगा, 1200 1000 तक लास्ट आएगा। एसी नॉन एसी दोनों है। রুমটা আমরা 4 জনে ভাড়া নিয়েছি, আর ভাড়া নিয়েছে 800 টাকা। তো এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দু ধরনেরই টয়লেট রয়েছে ভেতরে। হোটেলটা তোমাদেরকে দেখালাম, হোটেলটা কিন্তু অতটাও ভালো নয়, মানে জাস্ট অ্যাভারেজের চেয়েও হয়তো বিলো বলা যায়। তবে আমরা যদি এখানে স্টে করছি না, জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, সেই জন্য এটা মানে একটু কমের মধ্যে পেলাম, নিয়েছি। তো এবার এখান থেকে আমরা স্করপিও দেখেছি, তো ওটা 8 সিটার। তো ওটাই করে বলেছে ভাড়া নেবে হচ্ছে 4,500 টাকা বলছিল, 4,200-তে রাজি হয়েছে। যে 4টে ফলস আছে এখানে, তোমার হুডরু ফলস, জোনা, সীতা এবং যে দশম ফলস আছে, এগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো দেখো ওই হচ্ছে রাঁচি স্টেশন সামনের দিকে, আর এই গলির ভেতরে আমরা হোটেল নিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে আসলাম গাড়ি ধরে বেরিয়ে পড়ার জন্য। এই গাড়িতে করেই আজকে আমরা ঘুরে বেড়াবো। আমরা গাড়ি চেপে এবার বেরিয়ে পড়লাম। আর গাড়ি কিন্তু রাঁচি স্টেশনের পাশেও থাকে, এবং আমরা যেখান থেকে গাড়িতে উঠলাম সেখানেও লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে। 4 সিটার গাড়ির জন্য মোটামুটি 2,500 টাকা মতো পড়ে, বা 6 বা 7 সিটারের জন্য 3,500 টাকার আশেপাশে পড়ে। তো তোমরা বার্গেনিং করে নিয়ে গাড়ি রিজার্ভ করে নেবে। তো এই রেট কিন্তু আমরা যেই 4টে ফলস ঘুরতে যাচ্ছি সেই অনুযায়ী বললাম। আর বলে রাখি, আমরা যেখান থেকে গাড়ি ধরলাম, মানে যেখানে সমস্ত হোটেলগুলো রয়েছে থাকার হোটেল, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার হোটেল পরপর রয়েছে। তো সেখান থেকে তোমরা ওখানে ইডলি দোসাও পাওয়া যায় এবং রুটি ভাত সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা সকালের খাবার খেয়ে দিয়ে বেরোতে পারো। তো প্রথমে আমরা যাব হুডরু ফলসে। তো হুডরু ফলসে প্রথমে যাচ্ছি তার কারণ হুডরু ফলসে 4টের পরে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। তো ওখানে আগে আমরা ঘুরে নিতে চাইছি। রাঁচি শহর থেকে বেরিয়ে আসলে পথের দুধারে পাবে অরণ্যের সমাগম। তো ফ্রেন্ডস, রাঁচি শহর থেকে আমরা 9টার দিকে বেরিয়েছি, এখন 10টা 15 বাজে। তো 1 ঘন্টা মানে 45 মিনিট মতো লেগেছে রাঁচি থেকে হুডরু, মানে এখন আমরা হুডরু ওয়াটারফলসের সামনে আছি।
এই অবধি আসতে। আর এখানে ঢোকার জন্য 10 টাকা করে পার হেড টিকিট নিয়েছে, আর গাড়ির জন্য 30 টাকা পার্কিংয়ের জন্য নিয়েছে। এখানে ঢুকেই বাহাতে এই জায়গাটা তোমরা পাবে। তবে এইখান থেকে ব্যালকনি থেকে যে ভিউটা দেখছো এটা কিন্তু কিছুই নয়, আসল দৃশ্য দেখার জন্য বেশ খানিকটা কষ্ট করতে হবে। হুড্রু ফলসের টাইমিং ও অন্যান্য সমস্ত কিছু দেওয়া আছে। এর পাশে কিছু দোকানও রয়েছে পরপর। এখানে 745টা সিঁড়ি আছে, তো সেটা ধরে এবার এগিয়ে যেতে হবে। দেখো বাদরও রয়েছে এখানে। তো এই যে এখান থেকে হুড্রু ফলসের একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখনো কিছুটা সিঁড়ি বেয়ে নামতে হবে নিচে। ये सब कितने करके है? 160 करके। আর এখানে স্থানীয় লোকেরা কত সুন্দর হাতের কাজ করছে, খুব সুন্দর আইটেমগুলো বানিয়েছে। তো এবার চলে আসলাম হুড্রু ফলসের একেবারে সামনে। ফ্রেন্ডস, এখানে যে 750 মতো সিঁড়ি আছে সেটা টপকে আসতে কিছুটা কালঘাম তো ছুটেইছে, কিন্তু আসার পরে যে দৃশ্য দেখতে পেলাম তো সেটা কিন্তু অসাধারণ, মানে মনে শিহরণ জাগিয়ে দিচ্ছে। মানে যেই হারে মানে জল নামছে উপর থেকে, দেখো জাস্ট একটা শিহরণ জেগে যাচ্ছে, অসাধারণ। মানে হয়তো মানে ভিডিওতে দেখে ঠিক বোঝা যাচ্ছে না কতটা মানে ফোর্স জলের, কিন্তু সামনাসামনি দেখে সত্যি একটা রোমাঞ্চ জাগে। মানে কি বলবো, সামনাসামনি না দেখলে এর ফিলিংসটা হয়তো ঠিক বোঝা যাবে না। 98 মিটার উপর থেকে সুবর্ণরেখার এই ধারার নিচে নেমে পড়ছে। তো হুড্রু ফলস দেখা হয়ে গেলে এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম। হুড্রু ফলস থেকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম লিট্টি চোখার দোকান। তো সেখান থেকে 20 টাকা করে প্লেট, যেখানে 2টো করে লিট্টি এবং চোখা দিচ্ছে, নিয়ে নিলাম 2 প্লেট। তো এই যে মানে লিট্টি মানে কি, ওই আটার যে লেইগুলো আছে ওগুলো পুড়িয়ে ওগুলো কিন্তু এখানে ভেঙে দিচ্ছে, কয়েক টুকরো করে দিচ্ছে, তার উপরে এখানে টমেটোর টক ঝোল দিচ্ছে, তারপরে এখানে আলু মাখা মানে চোখা দিচ্ছে, আর একটা ছাতু দিয়ে দিল, ব্যাস লিট্টির চোখা রেডি। হুড্রু ফলসের বাইরে এখানে বাঙালি হোটেলও রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের নেক্সট ওয়াটার ফলসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার দাদা। স্থানীয় অধিবাসীদের ঘর, বেশ সুন্দর লাগে, মাটির বাড়ি আর টালির ছাদ। এবার আমরা চলে আসলাম সীতা ফলসের সামনে। এখানেও 10 টাকা করে পার হেড টিকিট নিল, আর 30 টাকা গাড়ি পার্কিংয়ের। তবে এখানে হুড্রু ফলসের মতো অত সিঁড়ি টপকানোর ব্যাপার নেই, মোটামুটি 250টা মতো সিঁড়ি টপকাতে হবে। দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে সিঁড়ি বাঁধানো পথ। কিছুটা নেমেই গাছের আপডাল থেকে দেখা যাচ্ছে সীতাফল। তো ফ্রেন্ডস, সীতা ফলসের সামনে আমি চলে এসেছি, মানে প্রায় কাছাকাছি চলে এসেছি, আরও একটু নামা যাবে। তো এখানে কিন্তু সিঁড়ির সংখ্যাটা হুড্রু ফলসের মতো অতটা বেশি নয়, মানে অতটা নামতে হয় না। ওখানে যেমন প্রায় 750টার মতো সিঁড়ি, এখানে মোটামুটি 250টার মতো সিঁড়ি আছে, খুব বেশি সময় লাগেনি বা কষ্টও হয়নি এখানে নামতে, এতটা নামতে। তো চলো আরেকটু নিচে নিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই আরও সামনে থেকে। মনে করা হয় মা সীতা রামচন্দ্রের 14 বছরের যে বনবাস সেই সময় এখানে কয়েকদিন কাটিয়েছিলেন, আর সেই থেকেই এই নাম সীতাফল। দেখো এই ফলসের জলের ধারা কিন্তু দুধের মতো সাদা। সীতাফল দেখা হয়ে গেলে আমরা এগিয়ে চললাম নেক্সট ওয়াটারফল দেখার জন্য, এবং সেটা এখান থেকে খুব কাছেই, সেটা হচ্ছে জোনহা ফলস। এই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু দারুণ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার জোনহা ফলসের সামনে, ঠিক আছে। আর জোনহা ফলসের সামনে কিন্তু এখানে অনেক হোটেল বা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ। তো এই সব জায়গায় তোমরা আগে থেকে মানে যেটা খাবে তার অর্ডার দিয়ে গিয়ে তারপরে ফলস দেখে এসে তারপরে এসে খেয়ে নিতে পারো। মানে আগে থেকে অর্ডার দিলে কী হবে, মানে ওরা অর্ডারটা সেই অনুযায়ী বানিয়ে রাখতে পারবে। অনেক সময় অর্ডার দিয়ে গেলে ভালো হয়, কারণ অনেক সময় না পাওয়া যায় না, ঠিক আছে। তোমরা আশেপাশে এখানে হোটেল আছে, এখান থেকে খেয়ে নিতে পারো। তো এবার আমরা সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছি ফলসের দিকে, আর আশেপাশে এরকম হ্যান্ডিক্রাফটের দোকান তোমরা দেখতে পাবে।
তো সিঁড়ি দিয়ে উঠে এসে তোমরা এদিকে ডান দিকে এগিয়ে যাবে। বসারও সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে এখানে। তো এবার আমাদের সিঁড়ি বেয়ে আবার অনেকটাই নিচের দিকে নেমে যেতে হবে, প্রায় 450টা মতো। অনেকটা নিচে নেমে এসেছি, কিন্তু আমার নিচে এখনও কিছুটা যেতে হবে। ওই যে দেখো, এখনও বেশ খানিকটা যেতে হবে। মোটামুটি 450টা নাকি সিঁড়ি আছে এখানে, ঠিক আছে। অনেকটাই এসেছি, আর নিচে সামান্য যেতে হবে। তো নিচে গিয়ে দেখি ভিউটা কেমন। নিচে নেমে কিন্তু ভিউটা অসাধারণ, মানে বেশ ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। মানে অজস্র ধারায় জল পড়ছে। দিকটা দেখো, জলগুলো মানে বেয়ে নেমে যাচ্ছে ওখান থেকে। আজ 15ই আগস্ট, দেখছি প্রায় সবার হাতেই পতাকা। এখানে জোনহা জলপ্রপাতের যে ধারাটি, সেটি 3টি ধারায় ধাপে ধাপে নেমে আসছে নিচে। তো যেটা কিন্তু এর খুব সুন্দর একটি বৈশিষ্ট্য। এখানের ভিউটা একবার জাস্ট দেখো, কি অসাধারণ। মানে আমি একদম নিচে চলে এসেছি। হ্যাঁ, এই নিচ থেকে মানে গোটা ভিউটা, উপর থেকে যে ফলসটা, মানে জলের যে ধারাটা সেটা যে নামছে এবং নেমে যা তার রূপ যে দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। মনে হচ্ছে এখানেই থেকে যায়, আর বাড়ি ফিরতে মন চাইছে না। আমরা এখানে সবজি ভাত ও ডিমের অমলেট অর্ডার করেছি। 120 টাকা নিয়েছে, খেতে দিয়েছে শাল পাতার থালায়। তবে ফিরে আসতেই হলো সেই স্বপ্নের রাজ্য থেকে। এবার আমাদের আজকের গন্তব্যের শেষ স্থান দশম ফলসে। তো সেদিকেই এগিয়ে চলেছি। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে জোনা ফলসে, সেখানে কিন্তু পার হেড 10 টাকা করেই টিকিট ছিল। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো টাকা ওখানে লাগেনি। কিন্তু ড্রাইভার বেশি চালাকি করে নিজে 50 টাকা হাতে রেখে দেয় আর বলে ওটা পার্কিংয়ের জন্য দেবে। কিন্তু আসলে সেরকম কিছু কিন্তু টিকিট আমরা পাইনি, কেউ চায়ও নি। তো তোমরা এই ব্যাপারে সাবধান থাকবে, নিজেদের হাতেই টিকিট কাটবে। দেখতে দেখতেই চলে এলাম দশম ফলসের কাছাকাছি। আর এখানে টিকিট বলতে কিছু নেই, শুধু গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নেয়। আজকে আমাদের শেষ দ্রষ্টব্য স্থানের সামনে চলে এসেছি, মানে দশম ফলসের সামনে। এখানে মানে আমাদের 4 নম্বর ওয়াটার ফলস দেখা। তো এটা দেখে আমরা রাঁচি স্টেশনের দিকে ফিরে যাব। তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি দশম ফলস। এখানে আলাদা আলাদা জায়গায় এরকম ব্যালকনি মতো করে দেওয়া আছে মানে দেখার জন্য। হ্যাঁ, তো এর নিচে আরও স্টেপ গেলে আরও এরকম করে আছে, মানে করে দেওয়া আছে শুনেছি। তো এখান থেকে দেখি ভিউটা কেমন লাগে। দশম ফলসের প্রথম নাজারা। সিঁড়ি বেয়ে আর একটু নিচে নেমে গিয়ে ডান দিকে এখান থেকে একবার দেখব। ওখানে নিচের ধাপ থেকে অনেকে জলপ্রপাতের ধারা উপভোগ করছে। আমার মনে হয় যতগুলো ফলস আজকে দেখেছি তার মধ্যে এই ফলসের জলের ফোর্সটা সবচেয়ে বেশি। আর দেখো জলগুলো কেমন ধোঁয়াশার মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, বাষ্পের মতো। আর এটা মনে হচ্ছে বেস্ট প্লেস বসার জন্য, ঝর্ণার ভিউ দেখার। এখানে পাশেই একটি দোকানে এই ফলগুলো বিক্রি হচ্ছিল, নাম নাকি কুসুম ফল। এগুলো আমি খেলাম, খুব টক, কিন্তু মানে নুন দিয়ে খেলে বেশ ভালোই লাগছে। এই যে ভেতরের এইখানে ভেতরে এটা খোসাটা ছাড়ালে ভেতরের যে অংশটা আছে ওটা কিন্তু খাওয়া যায়, বেশ টক টক লাগে, নুন দিয়ে খেতে ভালোই লাগে।
আমাদের সমস্ত ভিউ পয়েন্টগুলো ঘোরা হয়ে গেলে এবার আমরা রওনা দিলাম রাঁচির দিকে। বন্ধুরা, আমরা ওখান থেকে মানে দশম ফলস তো লাস্ট আমরা দেখেছিলাম, ওখান থেকে প্রায় 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো আসতে মোটামুটি 7:30 বেজে গেছিলো আমাদের হোটেলের মানে হোটেলের ওখানে আসতে মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিলো। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে তো আমরা মানে খাওয়া দাওয়ার পার্সেল করে নিয়েছি। মানে যেখানে আমাদের হোটেল আছে ওর বাইরের দিকটাতেই অনেক হোটেল আছে, খাওয়ার হোটেল আছে। মানে ধরো তোমাদের বলে দিচ্ছি, এই যে রাঁচি স্টেশন থেকে তোমরা হাতিয়ার দিকে যদি এগিয়ে যাও, হ্যাঁ এগিয়ে গেলে ওদিকে চক আছে, চকটা ছাড়িয়ে যদি আরেকটু এগিয়ে যাও ওখানে পরপর কিছু হোটেল আছে, ওখান থেকে কিন্তু তোমরা খাবার খেয়ে নিতে পারো বা নিয়ে নিতে পারো। ঠিক আছে, রেঞ্জ মোটামুটি 100-150 টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে। আর তো সেখান থেকে আমরা পার্সেল নিয়ে নিয়েছি। তো এখন বাজে 9:40 আর 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। তো এখন বেরিয়ে পড়বো। এবার তোমরা যদি আমাদের মতো একদিনের ট্যুর করো তাহলে কেমন খরচ হতে পারে হিসেবটা জানিয়ে রাখি। ট্রেনে যদি স্লিপারে যাতায়াত করো তাহলে 270 করে স্লিপারের ভাড়া, 4 জনের টোটাল যাওয়া আসার খরচ 2160, প্লাস হোটেলের ভাড়া যদি 800 টাকা হয় এবং তোমরা 4 জনে শেয়ার করে থাকো, প্লাস সারাদিনের খাওয়া প্রায় 300 টাকা করে পার হেড হলেও 4 জনের 1200 টাকা, প্লাস গাড়ি ভাড়া যদি 4 সিটার হয় তাহলে 2500 টাকা মোটামুটি, প্লাস ওয়াটারফলসের টিকিটের জন্য 4 জন গেলে হুডরুতে 70, সীতা ফলসে 70, জোনাতে 40 এবং দশমে 50, মোট 240। এইভাবে টোটাল খরচ হবে 6900 আর পার হেড পড়বে 1725 টাকা করে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ও হেল্পফুল মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক বাটনটা ক্লিক করতে ভুলো না।